গুড মর্নিং গাইস। এই যে দেখো, আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে মোচা রান্না দেখাবো তোমাদের। চলো তাহলে আজকে মোচা রান্নাটা শুরু করে দিই। দেখো, আমি মোচা নিয়ে বসেও গেছি। মোচাটা এবার কাটবো, আগে ছাড়িয়ে নেব, তোমাদের সবটাই আজকে দেখাবো। অনেকটা বড় মোচাটা, এইভাবে আমি ছাড়িয়ে নেব প্রথমে। খোসাগুলো দেখো কত বড় বড়, মোচাটা অনেকটাই বড়। হ্যাঁ, এইভাবে ঠিক ছাড়িয়ে নেব। এই যে দেখো, জানো তো গাইস, আমাদের বাড়িতে না কলা গাছ ছিল আগে। কত কলা হতো, এরকম মোচা হতো। তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, মা রান্না করতো। হ্যাঁ, এখন বুঝতে পারি যে মোচা তখন খেতাম না, আর এখন মোচা রান্না খুবই ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মোচা রান্নাটা। অনেক দিন পর করছি অবশ্য মোচাটা। দেখো, আমার প্রায় ওটা ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো। এই মাঝখানের ভেতরের এই যে এইগুলো একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এই যে এই বুকের ওটা পাপড়িটা, আর এই যে ডান্ঠার মতো একটা থাকে লম্বা কাঠির মতো, এটা ফেলে দিতে হয়। তোমরা তো জানো অবশ্য। এই যে এবার বাকিটা কিন্তু এতটাই রাখবো, এটা আর ছাড়াবো না। এটা একদম কচি, এটা বেশি ছাড়াতে নেই। যতটা ছাড়ানোর পরিমাণ মতো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মোচাটা আমি ভালো করে কেটে নেব। কেমন লাগে তোমাদের বন্ধুরা আমার রান্নাগুলো? আমি কিন্তু এক একদিন এক এক রকম রেসিপি দেখাচ্ছি। হ্যাঁ, আজকে মোচা রান্না দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্টস করো, বলো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাতে তোমরা লাইকটাই করো একটু, যদি পছন্দ হয়। এরকম মোচা কাটা শুরু করে দিয়েছি। ঠিক এইভাবে জিরি জিরি করে কেটে নেব ভালো করে। দেখো, আমার প্রায় মোচা কাটাটা হয়ে গেছে। এই যে দেখো কতটা হয়েছে, অনেকটাই হয়েছে। আমি কড়াইয়ে আগেই জল বসিয়ে রেখেছিলাম। এবার আমি এটা গরম জলে দিয়ে দেবো। মোচাটা একটুখানি ভাপিয়ে নিতে হবে আগে। একটুখানি ভাপিয়ে নিলে তো কষটা ফেলে দিতে হবে, তারপরে মোচা রান্নাটা ভালো লাগবে, নাহলে তেতো লাগবে। আমি এটাতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এই যে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে ভালো হবে সেদ্ধটা। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। মোচাটা সেদ্ধ আমার হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো, আমি এবার জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলু দেব। আলু দিয়ে রান্না করব তো, এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নেব। দেখো, তার সঙ্গে কটা লঙ্কা, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চির করে। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দেব। এটা কিন্তু সর্ষের তেলে রান্নাটা ভালো হবে। অল্প পরিমাণে আমি 5 ফোড়ন দিলাম। এবার আমি তেজপাতা দেব। অনেকে গরম মশলাও দেয় এই তেজপাতা দেওয়ার সময়তে, কিন্তু ওটা নামাবার সময়তেও দেয় অনেকে, কিন্তু গরম মশলা দিলে আমার ছেলে খায় না। এবার আমি আলুটা দিয়ে দিলাম, কাটা আলুটা ভালো করে ভেজে নেব। টমেটো দেবো একটা, টমেটোটা দেখো কেটে নিচ্ছি এইভাবে ডুমো ডুমো করে, ছোট্টো ছোটো করে। টমেটোটা দিয়ে দিলাম। আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। এবার আমি মশলাগুলো দেব। তখন তো অল্প নুন দিয়েছিলাম, আর একটু পরিমাণে নুন লাগবে, নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম, অল্প একটু জিরা গুঁড়ো দেব। জিরাটা অনেকে ভাজা দেয়, আমি এটা কাঁচা জিরে গুঁড়োই দিলাম। অল্প পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দেব, ওটা কালারের জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝালের জন্য, টেস্টের জন্য, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা কালারের জন্য। এবার মোচাটা আমি দিয়ে দেব। এটা একটুখানি নেড়ে মোচাটা দিয়ে দেব। দেখো, অল্প পরিমাণে একটু চিনি দেবো বন্ধুরা। চিনিটা দিলে কি টেস্টটা আসে ভালো তো। এবার মোচাটা আমি দিয়ে দেব। ওই যে সেদ্ধ করা মোচাটা জল ঝরানো রয়েছে, এই যে মোচাটা এবার আমি দিয়ে দিলাম। মোচাটা অনেকটা হয়েছে কিন্তু, দেখছো কেমন কিছু একটা মনে হচ্ছে বন্ধুরা পড়েছে, কিন্তু ওটা মোচারই একটা কিছু, অন্য কিছু না। মোচাটা ঠিক এইভাবে রান্না হবে, অল্প অল্প করে কষে কষে। দেখো, আমার রান্না হয়েও গেছে মোচা রান্না। নামিয়ে নিলাম এবার। দেখো বন্ধুরা, কালারটা কেমন এসেছে দেখবে তোমরা। দাঁড়াও দেখাচ্ছি। আমি আগে বাটিতে তুলে নিই, তারপরে তোমাদের কালারটা আমি দেখাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে রান্না, বেশি কঠিন না কিন্তু রান্নাটা। চলো তোমাদের দেখাই। বা দেখো মোচার কালারটা কেমন এসেছে, দেখো।
তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখে কালারটা। এবার খাবার টেবিলে চলে এসেছি। মোচা দিয়ে আগে ভাতটা খেয়ে নেবো একটুখানি। তোমরাও করে নাও লাঞ্চ। লাঞ্চ টাইম তো হয়ে গেছে। তাহলে আমি একটুখানি খেয়ে নিই বন্ধুরা, তোমরাও খাও। এই যে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে রান্নাটা।